আমি নতুন দুটা কথা বাবা জাহাঙ্গীরের রহমতে বলবো, যা তোমরা জীবনেও শুনো নাই। আমারে বাবা জাহাঙ্গীর বুঝতে দিচ্ছে, তোমরা কে কিভাবে নাও আমি জানি না, আমি আমার সরলতার সাথে বলবো, কারণ আমার বাবা জাহাঙ্গীর আমারে বুঝতে দিচ্ছে, তাই আমি বলবো। এতে তোমরা কে কিভাবে নিব আমার জানার বিষয় না। জানে মান নেসারাম বানামে হুসাইন মোনামে গোলামে গোলামানে হুসাইন। আজকে এই 58 বছর পর বাবা জাহাঙ্গীর বুঝতে দিল তার মর্যাদা কি। আমি ইমাম হুসাইনের গোলাম না, আমি তার গোলামের গোলাম। কে খাজা বাবাই কথা কইল না, আমি ওসমান হানুনির গোলাম না, ওসমান হানুনির গোলামের গোলাম। কে কইল না? তার পীর তো ওসমান হানুনি নাকি না? হ্যাঁ, সোনার অক্ষরে খাজা বাবার মেন গেটের মধ্যে লেখা আছে, জানে মানে সারাম বানামে হুসাইন মোনামে গোলামে গোলামানে হুসাইন। গোলামানে উসমান হারুনি তো কই নাই। তাইলে বাবার দর্শন আসে। গুরু গুরু, যে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নেবে সেই আমার গুরু। গুরু কোনো নির্দিষ্ট নাই। ইমাম খাজা বাবা ভেঙে দিয়ে গেল। বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথার মধ্যে প্রথম কথাটাই লেখা আছে, যেখানে জ্ঞান পাও তা অর্জন করে নিও। যেখানে কে কইল না খাজা বাবা? হ্যাঁ, তাও আবার ইমাম হুসাইনের গোলাম না, তার গোলামের গোলামের গোলাম নাকি না? হ্যাঁ, গবেষণা নাই তো, নাই। জানবাদন সবচেয়ে দুঃখের বিষয় কি, আমার জীবনের সবচেয়ে বড় একটা নেগেটিভ কি, আমি সব কিছু বুঝে গেছি। আমি যে তোমার থেকে কিছু অর্জন করব এই মন মানসিকতা আমার ভিতরে নাই বাদন, নাই। এই কন্ট্রাডিকশন থেকে বের হতে পারি না। বড় বড় শিক্ষিত লোকের কাছে যাও, তার ভিতরে এমন একটা ভাব সবকিছু বুঝে গেছে গা। জানে মানে সারাম বানামে হুসাইন মোনামে গোলামে গোলামানে হুসাইন। ওসমান হারুনের নাম কয় নেই। বাবা জাহাঙ্গীর কাউকে যদি একটু ঝাড়ত বা হাতে দিত, তাও ওলি আল্লাহদের বাণী দিয়া ঝাড়ত নাকি না? আচ্ছা, এই যে 10ই মুহররম, আমি টেলিভিশনে দেখতেছি 10ই মুহররম নিয়ে আলোচনা হয়, ইউটিউবের মধ্যেও দেখলাম। এই 10ই মুহররমের ভিতরে 22,000 না 25,000 নবী না কত না 2,500 নবী, 2,500 নবীর পজিটিভ রেজাল্ট, ভালো সুখের সংবাদ অবশ্যই। তা আপনি ইমাম হোসেন বাবারটা কইতে নাহিদ শরম পানকে? কি স্বার্থ নাহিদ আপনার ভিতরে লুকে আছে যে আপনি ইমাম হোসেন বাবারটা কইতে শরম পান? না নাহিদ আপনার ভিতরে পেশগোজ আছে, না রাজনীতির গন্ধ আছে, না ধর্ম নিয়ে ব্যবসার পায়তারা আছে? রিয়েলিটি তুইলে ধরেন না। নাহিদ সাহেব, আপনি তো একজন
বড় বড় কথা বলেন, তা আপনি নাহিদ সাহেব তুলে ধরেন না নাকি বাদর? রিয়েলিটি তুলে ধরেন, মানুষ ধরুক না। কুল ইউহান্নাস, কুল ইউহান্নাস, কোরআন বলতেছে আপনি বলেন, আমি কই না, আপনি কোন। আনা বাসের মিসলিকুম, আমি আল্লাহ কিন্তু কই নাই, আপনি কোন নাহিদ। কুল ইউহান্নাস আনা বাসারুম মিসলিকুম। এই জায়গায় গজমিল লাগে হেলান, নিজের স্বার্থ নাহিদ লুকে আহেন, নিজের স্বার্থটা ধরে রাখেন, তো মানুষ সত্য জানবো কই থেকে নাহিদ সাহেব? আপনি তো নিজের স্বার্থের জন্য নাহিদ সাহেব সবটাই কে রাখেন। বাসারে বানায় হেলাইছেন আমার মহানবীরা আমাদের মতো মানুষ। হ্যাঁ, বাসারে বানায় হেলাইছেন না নাহিদ সাহেব? আপনি এই সিংহাসনে বইয়া ঠাট বাট লইয়া নিজের রাজত্ব করার জন্য যত রকমের মিথ্যা প্রচার নাহিদ সাহেব আপনি করতেছেন না, করতেছেন না? হ্যাঁ, বাবা আমি বাবা জাহাঙ্গীরের রহমতে আরেকটা কথা বলবো। আমি অনেক সময় ফেসবুকে বা ইউটিউবে দেখি অনেক দরবারে গান বাজনা হয়, বা আমাদের বাবা জাহাঙ্গীরের দরবারেও গান বাজনা হয়, নাচানাচি করে ছেলে মেয়ে সবাই। তো কমান্ডগুলা 80% কমান্ডগুলা নেগেটিভ আসে, না আসে না? 80% কমান্ডগুলো নেগেটিভ আসে। আসাটা স্বাভাবিক। কেন আসাটা স্বাভাবিক? কারণ আমার মতো এই নাহিদের মতো এই নিচু মন মানসিকতার লোকরা মানুষের প্রেমের মধ্যে বিভেদ তৈরি করে তার স্বার্থের জন্য। না ভুল বললাম বাদন? হ্যাঁ, তো আমি এমনিই বলি, আমি এবার হজ দেখলাম। এই যে মক্কা শরীফে হজ হইল, আমি খুব মন দিয়ে দেখলাম। তো হজের মধ্যে আমি দেখলাম ছেলে নাই মেয়ে নাই, সবাই লাব্বায়ে আল্লাহ লাব্বায়ে আল্লাহ করে দৌড়াচ্ছে। কার দেহে লাগছে, কার শরীরে লাগছে, এটা কিন্তু নাই। সেক্সুয়াল মেন্টালিটি তো দূরের কথা, সেক্সুয়াল মেন্টালিটিটা হয় মনের মাঝে। এটা কি বলে আমি কিভাবে বুঝাবো? এটা ফিলিংসের বিষয়, অনুভূতির বিষয়। তো আমি খুব মন দিয়ে দেখলাম সবাই লাব্বায়ে আল্লাহ লাব্বায়ে আল্লাহ কইতেছে, ছেলে নাই মেয়ে নাই, যে ইচ্ছা। সে জায়গায় আমি কি ফতোয়াটা দিব? আমার মানসিকতা নিচু দেখা আমি এই ফতোয়াটা তৈরি করি। কেন তৈরি করি? ভেদাভেদ তৈরি করার জন্য, নাকি না? আমরা বাবার কোরআনটা দিত, আমরা গবেষণা করতে জানি না, আমরা সব কিছু বুঝে গেছি এই মন মানসিকতা। আমাদের ভিতরে বাবা জাহাঙ্গীরের একটি বই বা একটি ওয়াজ আপনারা গবেষণা করবেন। জানেন বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন, আমি ধৈর্যশীলের সাথে আছি, কোরআন বলতেছে। এই ধৈর্য ধারণ করাটাই হলো সাধনা। এই মাথা নাইরা করা, এই জিকির করা, ইনকানা তিন্না, এগুলি সাধনা না। ধৈর্যটা আপনি কাউকে দেখাতে পারবেন না। ভুল বললাম বাদন? ধৈর্যটা আপনি কাউকে দেখাতে পারবেন না। যখনই আমার ভিতরে ধৈর্য উৎপত্তি হবে, তখন আমি
দেখব মুমিনের দিকে ধাবিত হচ্ছে কিনা, তখনই রহমত আসবে। ভুল বললাম রে ভাই? তো আপনারা এত কষ্ট করে বাবার এখানে আসছেন, আপনারা ধৈর্য ধরার চিন্তা করেন, বাবার একটি বই গবেষণার দৃষ্টিতে পড়েন, বাবার একটা ওয়াজ গবেষণার দৃষ্টিতে শোনার চেষ্টা করেন, খুব ভালো লাগবে আপনাদের, চরম ভালো লাগবে। আমার বাবার 53 বছর কোরআন গবেষণা করে আমার বাবা বলছে আমি একটা অক্ষর বুঝিনি। আমি জানি না পৃথিবীর ইতিহাসে এত নিরপেক্ষ, এত সুন্দর হুবহু 15 পারা কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা আপনারা পড়ে দেখুন। যদি আপনাদের ভিতরে কোনো সন্দেহ হয় আমাকে টাকাটা আপনারা ফোন দিবেন, আমার বইটা কুরিয়ারে পাঠিয়ে দিবেন, আমি সাথে সাথে বাবা জাহাঙ্গীরের রহমতে আমি বিকাশে টাকাটা পাঠিয়ে দেব। আমি দেই বা ডলার দেউক বা বাঁধন দেউক, যেই দেউক টাকাটা দিয়ে দিবে। আপনারা গবেষণা করেন, কোরআনটা পড়েন যে আল্লাহ কি বলতেছে আর আমাদের ভিতরে কি নোংরামি, আমরা কি নোংরামি করি সেটা কোরআন আপনাকে বলে দিবে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।